হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি একটা ভিন্ন ধরনের কাজ করতে যাচ্ছি। এখানে কিছু চারা গাছ আনানো হয়েছে নার্সারি থেকে একটা মিনি ট্রাক ভাড়া করে। তো এখানে আশেপাশে যত লোক আছে যারা নিতে চায় আর কি, বিশেষ করে এগুলো তো ফলের গাছ, তো এই গাছগুলোকে আমরা বিতরণ করব। অ্যাকচুয়ালি যখন এখানে খুব সামার পড়েছিল সেই টাইমে আর কি মা বলতো দেশে খুব গরম পড়েছে, এসি ছাড়া কেউ বাঁচতে পারছে না, খুবই খারাপ অবস্থা। তো সেই অবস্থায় আমি তখন ডিসাইড করেছিলাম এবারে আমি ইন্ডিয়া গেলে আমি একটা অ্যামাউন্ট ফিক্সড করেছিলাম যে এই অ্যামাউন্টের আমি গাছ আর কি বিলি করব, যাতে হচ্ছে যে মানুষ সেটাকে নিজের বাড়িতে লাগাবে যার জায়গা আছে। কেননা আমি তো আর রাস্তার ধারে গিয়ে লাগাতে পারি না, কিছুদিন পরে রাস্তার ধারে লাগালে গরু খেয়ে ছাগল খেয়ে নেবে, সেই জন্য কোনো লাভ হবে না, শুধু লাগানো হবে বাট তার কোনো ফল পাওয়া যাবে না। সেই জন্য সবাইকে ডিস্ট্রিবিউট যদি করে দিই অ্যাটলিস্ট ফল পাওয়ার আশায় তারা তো গাছটার যত্ন নেবে, গাছটাকে বড় করে তুলবে। তাই আমি তাদেরকে বললাম যে গাছ নিয়ে যাচ্ছ খুব যত্ন করে লাগাবে যেন গাছটা বড় হয়। আমি ফলের আশা করি না, ফল তোমরাই খাবে, কিন্তু তোমরা একটু গাছটাকে যত্ন নিও। আমি তাদের বললাম যে আগে রাস্তার ধারে অনেক গাছ দেখতাম, এখন অনেক বড় বড় গাছকে কেটে দেওয়া হয়েছে আর হচ্ছেও, যার জন্য হচ্ছে যে অনেক বেশি গরম বেড়ে গেছে। মানুষেরও ঘর দরকার, ঘর বাড়ি বানাচ্ছে তার জন্য গাছও কেটে নিচ্ছে, রাস্তা বড় করছে তার জন্য গাছ কেটে নিচ্ছে। আবার অনেকে আর কি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, নিজেদের ব্যবসার জন্য গাছ কেটে নিচ্ছে, কিন্তু তাতে আমাদেরই তো কষ্ট না। প্রত্যেক বছর আমরা দেখছি পৃথিবীর টেম্পারেচার বেড়েই চলছে। জানি না এটা কোথায় গিয়ে দাঁড়াবে। তাই আমি একটা ছোট্ট চেষ্টা করলাম, প্রচেষ্টা বলতে পারেন। আর হচ্ছে যে এতে আমার দাদা আমাকে অনেক হেল্প করলো, অনেক দূর থেকে আমাকে ছোট ট্রাক এগুলো ভাড়া করে বড় একটা নার্সারি থেকে গাছগুলো আনলো, যাতে ফলের গাছ সবাই যাতে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, যার জন্যই হচ্ছে যে অনেক দূর থেকে ভালো চারা গাছ আনা। আর আমার দাদা অনেক হেল্প করেছে। আমি রেহানকেও ইনভলভ করলাম, কেননা ওরও জানা দরকার যে প্রকৃতির প্রতি বা এই সমাজের প্রতি আমাদেরও কিছু কর্তব্য আছে। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে শুধু কি বলবো, এই পৃথিবীর প্রতি আমাদেরও কিছু কর্তব্য থেকে যায়, আর সেইটাই আর কি করার চেষ্টা করলাম। ও জানলো, ইন ফিউচার আমার ছেলেও করার চেষ্টা করবে। আমরা তো সবসময় গভর্নমেন্টের আশায় বসে থাকতে পারি না যে গভর্নমেন্ট কখন কি করবে। আর হচ্ছে যে এতে যদি আরও মানুষ এগিয়ে আসে, এই ধরনের যদি কাজ করে, তাহলে হয়তো এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। এবছর আমি যতটা করেছি আমি নেক্সট বছর আরও বড় করে করার চেষ্টা করব। আমার দাদাও বলেছে যে নেক্সট বছর ও এতে কন্ট্রিবিউট করবে। ও সো আমরা দুজন মিলে যদি করি, এরপরে যদি আরও লোক এগিয়ে আসে, তাহলে তো এই পৃথিবীতে যে যত গাছ আমরা কেটে ফেলেছি, আমরা হয়তো তার থেকে বেশি পরিমাণ গাছ রোপণ করতে পারবো। তো এরকম ছোট্ট ছোট্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি পৃথিবীর জন্য, আমাদের আশেপাশের মানুষের জন্য, তারা যাতে ভালো থাকে, পৃথিবীর টেম্পারেচার যাতে কম হয়, গ্লোবাল ওয়ার্মিং যাতে কম হয়। তো এই গাছ বিতরণটা খুবই ভালো লেগেছে, ওর এত ভালো লেগেছে, বলছে মাম্মি ভেতর থেকে এত খুশি হচ্ছে যে তোমাকে কি করে জানাবো মাম্মি। লোকজনও খুব দেখলাম খুব হ্যাপি ছিল, তারাও খুব খুশি মনে গাছগুলো নিয়ে যাচ্ছে, আবার নিজে থেকে ফটো দিচ্ছে, বলছে আমাদের ফটো নেওয়া হয়েছে। তো আমি আবার ফটো নিলাম, তাদের ভিডিও নিলাম। হ্যাঁ, খুব খুশি সবাই। আর ওয়েদারটাও এত সুন্দর, বর্ষা হচ্ছে অল্প অল্প করে, তার জন্য গাছগুলো একদম পুরো সতেজ ছিল। আশেপাশে যত লোক ছিল যারা রাস্তা দিয়ে যাচ্ছিল, তারাও যখন দেখছে আমাদের এখানে গাছ ডিস্ট্রিবিউট করছি, তখন তারা দেখে আর কি সবাই গাছ নিয়ে গেল। মোটামুটি অনেক দূর পর্যন্ত খবর পৌঁছে গিয়েছিল যে আমরা গাছ বিলি করছি। প্রচুর দূর থেকে লোক, প্রায় 2-3 কিলোমিটার দূর থেকে লোকরা আসছিল গাছ নিতে।
এই প্রোগ্রামটা আমাদের সকালে স্টার্ট হয়েছিল, চলতে চলতে পুরো আফটারনুন হয়ে গেল। তারপর অনেক মানুষের সঙ্গে অনেক দিন পর দেখা হচ্ছে, তো খুব ভালো লাগছে আমাদের। কত মানুষের চেঞ্জ হয়ে গেছে, আমি তো অনেককে চিনতেই পারছিলাম না, তারাও আমাকে চিনতে পারছিল না, মানে অনেক দিন পরে দেখা। এই বৃষ্টিতে যে যেখানে খবর পেয়েছে তারা ছুটে এসেছে গাছ নেওয়ার জন্য। আমি ধরুন কাউকে না দিয়ে রাস্তার ধারে গাছগুলো লাগিয়ে দিতাম, কী হতো দুদিন পরে হয়তো মানে গাছগুলো মারা যেত, কেউ যত্ন করতে পারতো না। তাই আমি ভাবলাম যে কাউকে দিলে অ্যাটলিস্ট সে যত্ন করবে। আর সবাই ফলের গাছগুলো পেয়ে এত খুশি যে বলার নেই। আপনারা প্রে করবেন যাতে আমি এরকম ছোট্ট ছোট্ট প্রচেষ্টা চালিয়ে যেতে পারি, এই পৃথিবীটাকে আমাদের নেক্সট প্রজন্মের জন্য যাতে অনেক বেশি সুন্দর করতে পারি, যাতে তারা মানে সুষ্ঠুভাবে বেঁচে ওঠে। আমার সবসময় সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার কথা মনে পড়ে, যে হচ্ছে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছেই আমার দৃঢ় অঙ্গীকার। এই কথাটা সত্যি আমার সবসময় মনে পড়ে। তো ভাবছি যে বিন্দু বিন্দু জলে যদি সিন্ধু হয়, হতে পারে যদি, তাহলে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা নিশ্চয়ই এই পৃথিবীর জন্য ভালো হবে, সেই আশাতেই আর কি বলে না মানুষ আশায় বুক বাঁধে, সেই আশাতেই আর কি সব কিছু করা। আপনারা সবাই প্রে করবেন যাতে এই মানে এরকম ছোট্ট ছোট্ট প্রচেষ্টা করে যেতে পারি। আমার বাবা মা, বাড়ির লোকজন, ভাই দাদা, মানে সবাই খুব হ্যাপি, মানে কি বলবো। আরও অনেকে গাছ নিতে এসেছিলো, আমি যাদের কোনো ভিডিও করতে পারলাম না বা ফটো নিতে পারলাম না, কারণ নিতে নিতে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, আর মানে তারপরে আর মানে নিচ্ছিলাম না। আর সেকেন্ড ডেতেও অনেক লোক এলো, তারাও আবার গাছ নিয়ে গেল। অনেকে বলে রেখেছিল যে আমার জন্য গাছ রেখে দেবে, তাদের জন্য আবার আলাদা করে গাছ রাখা হলো। আর আমার এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। সবাই ভালো থাকবে।